সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে পড়ি আমি প্রায় 7:30টার দিকের ঘুম থেকে উঠি। 7:30টায় নামাজ ছিল, অথচ 6:30টায় নামাজ উঠি। তারপরে দেখি আমার হাত, দেখি তাতে কোনো বলই নাই। তারপরে আমি গোসল করে এসে আমার তোয়ালে দিয়ে পুরো শরীর ভালোভাবে মুছে নিয়ে ঘরে যাচ্ছিলাম। ঘরে গিয়েই কাল রাত্রে আমি আমার পাঞ্জাবিটা বাইরে বের করে রেখেছিলাম, মানে কাগজ থেকে বাইরে বের করে নিয়েছিলাম। তারপরে পায়জামা পাঞ্জাবি পরে রেডি হচ্ছিলাম। আমার চুলটা হালকা ভিজে ছিল, চুলটাও ভালোভাবে শুকিয়ে নিলাম। তারপরে আমি সব কিছু রেডি করছিলাম। আমাদের জায়নামাজ 2টা জায়নামাজ আমি আমাদের ওয়ার্ড্রোব থেকে বের করি। এই 2টা জায়নামাজ আমার আব্বু কুয়েত থাকা অবস্থায় আমাদের পাঠাইছিল, আরও অনেকগুলো পাঠাইছিল। তারপরে আমরা কিছু সেন শরীরে দিই, মানে আমার গায়ে আমি কিছু সেন দিই, মানে আতর জাতীয় যে সেনগুলা, সেইটা আমি আমার শরীরে দিয়ে দিই। তারপরে এই হলো আমার ফাইনাল লুক। আর আমার টুপিটা কোথায়, আমি আমার টুপিটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি আমার জুতোটা পরে নিলাম। তারপরে আমি আমার ঘাড়ে মাথায় টুপি দিয়ে তারপরে ঘাড়ে ওইটা মানে কি জানি জায়নামাজটা ঘাড়ে নিয়ে নিলাম। তারপরে আমি আমার আব্বু আরও এলাকার কিছু কাকাদের নিয়ে আমরা রাস্তা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে নামাজ পড়ানোর জায়গা, আমাদের ফিল্টি মাঠে আমরা উদ্দেশ্যে রওনা হই। তারপর নামাজ পড়ানোর এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে, প্রচণ্ড গরম ছিল, আমরা সেখানে অনেকক্ষণ বসে পড়ার পরে নামাজ পড়ছিলাম। তারপরে নামাজটা শেষ হওয়ার পরে আমি, হাসিব ভাই আর সান, আমরা এই 3 জন এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে নামাজ পড়ার পরে আমরা ওখানে বসেছিলাম। এইবারে আমাদের এলাকার অনেক মানুষ এসেছিল, কিন্তু অনেক মানুষ যারা বাসায় ছিল তাদের জন্য আমরা অনেক দোয়া করি। তারপর নামাজ শেষে এখানে সান ভাই কিছু টিকটক ভিডিও করার আমরা রিঙ্কু ভাইয়ের সাথে কোলাকুলি করে নিই, সে মোস্ট ভাইরাল পারসন। তো অপরদিকে এখানে আমরা কিছু ফটোগ্রাফি করে নিই। আমাদের রিঙ্কু ভাই, সান, আরও এলাকার অনেক বড় ভাই ব্রাদার ছিল, তাদের সাথে আমরা অনেক ছবি তুলি, মানে অনেক দিন পর তাদের সাথে আমার দেখা। তারপরে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হই, আমি, সাদ, রিঙ্কু ভাই আর হাসিব। মাঝখানে হাসিব ভাই কোথাও উধাও হয়ে যাই, তো সেখানে হাসিব ভাই আর গেল না, আমরা 3 জনই সেখানে যাই। আবার সানও গেল না, সরি, আমরা 2 জন একসাথে গেছিলাম, আমি আর রিঙ্কু ভাই, সান গেল না। তারপরে কবর জিয়ারত করে এসে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে গিয়ে আমি কিছু হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিই। হালকা পাতলা কিছু খাবার খাওয়ার পরে আব্বু আমারে ফোন দিয়ে বলে, গোশের ওখানে যা, গোশের ওখানে আমি ছাড়া আর কেউ নেই, আমি একা রয়েছি, আমি এখন একটা জায়গায় যাব, তুই একটু পরে এখানে আয়। তারপরে আমি ওখানে যাই, গিয়ে অনেকক্ষণ ধরে গোশ কাটা দেখছিলাম। তারপরে আর কি করব ভাই, আমি গোশ কাটতে লাগলাম, কারণ ভাই আমাদের 3টা কষায় আসার কথা ছিল, সেখানে আমাদের কষায় এসেছে 2টা, সেহেতু আর একটা কষাই, তা 2 নম্বর কষাইটা সে আবার কষাই গিয়ে ছুরি চালাতে পারে না, তাই সে বটি, আর আমি কষাইয়ের দা হাতে নিয়ে আমু কিছুক্ষণ কাটাকাটি করি। তারপরে আমার কাটাকাটি দেখে আমার বাপ বলে, বাবা তোমার কাটতে হবে না, যদি তুমি হাত কেটে ফেলো তা আমি বেশি না, 1টা না 2টা রান কেটে। তারপরে আমি সেখান থেকে গোশ কাটার টাইমে আমার চাচি আমারে ফোন দিয়ে বলে, সোয়াদ বাসায় আসো, আমি তোমার জন্য খিচুড়ি আর মাংস এনেছি, আসো খেয়ে যাও। তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।